সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের বাংলার যে আমি সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য স্কুলেই 100% কমন তোমরা পেয়েছো, প্রচুর পরিমাণে কোশ্চেন কমন পেয়েছো এবং আমাকে এগুলো কমেন্ট করে তোমরা জানিয়েছো। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবং তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন যে তোমরা কমন পেয়েছো। এবং তোমাদের মধ্যে আরও যদি কারো কমন পেয়ে থাকো তোমাদের স্কুলে বাংলা সাজেশন থেকে, তো অবশ্যই কমেন্টে জানিও। তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের ফার্স্ট সামেটিভ সাজেশন। যেই কোশ্চেনগুলো আমি আজকে দিব সেগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকেই তোমরা কমন পাবে, পশ্চিমবঙ্গের যেই স্কুলেই হও না কেন। আর একটা জিনিস, যেই কোশ্চেনগুলো আমি দিব সেগুলো তোমাদেরকে উত্তর সহ দিব, যার জন্য তোমাদের কোথাও ঘুরে বেড়াতে হবে না, এদিক ওদিক সমস্ত কিছু এখানে পেয়ে যাবা। ঠিক আছে, সমস্ত শর্ট কোশ্চেন দিব, শর্ট কোশ্চেনের উত্তর সহ দিব। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি একবার তোমাদের অলরেডি পড়া হয়ে থাকে, প্রিপারেশন রেডি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও দেখবা, তাহলে তোমাদের কিন্তু একটা স্ট্রং রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই, তুমি যদি সাফল্য চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও। কেন কি শুধুমাত্র ইতিহাস না, প্রতিটা সাবজেক্টের সাজেশন, প্রতিটা টেস্টে এবং মাধ্যমিক 2027-এর ফাইনালের জন্য কিন্তু অ্যাকুরেট না 100% কমন সাজেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং এক লাইক তো বানতে হয় না। চলো আমরা আমাদের সাজেশনগুলো দেখে নিই। সবার প্রথম আমাদেরকে জানতে হবে আমাদের কিন্তু মোট ওভারঅল 40 নম্বরের মধ্যে এক্সাম হবে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট, 40 নম্বরে এক্সাম হবে। অ্যান্ড আমাদের যেই চ্যাপ্টারগুলো থাকবে সেটা হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। এই তিনটে চ্যাপ্টার থেকে আমি দিব তোমাদের। ঠিক আছে, চলো আমরা আমাদের কোশ্চেনগুলো শুরু করে দিই। চলো, নাম্বার 1 কোশ্চেন হলো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ। চ্যাপ্টার 1 থেকে একটু বেশি কোশ্চেন হবে, লাইক 40টার মতো। দেন চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থেকে 30টার মতো করে কোশ্চেন দেবো উত্তর সহ। ওকে, চলো। দেন 2 নম্বর, প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় ইংল্যান্ডে। 3 নম্বর, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। আমি এখানে তোমাদের স্টার মার্ক করেও দেবো। ঠিক আছে, যেগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করে দেবো। কেউ যদি ভাবো যে আমি স্কিপ করে শুধু স্ক্রিনশট মেরে নেবো, সেক্ষেত্রে তুমি লাস্টে পড়বে, কেন কি আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো স্টার মার্কও কিন্তু করে দেবো। ঠিক আছে, চলো। 4 নম্বর, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 5 নম্বর, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, আমি স্টার মার্ক করতে থাকছি, তুমি কিন্তু দেখে নিও জিনিসগুলো। ওকে। 6 নম্বর, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনী। ঠিক আছে, বা এই ক্ষেত্রেও আসতে পারে জীবনের ঝরাপাতা গ্রন্থটি কে লিখেছিলেন। ঠিক আছে, তো 9 নম্বর, জীবনের ঝরাপাতা রচনা করেছেন সরলা দেবী চৌধুরানী। 10 নম্বর, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রঞ্জিত গুহ। 11 নম্বর, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। শব্দটা ধ্যান দিবা, নির্বাক রয়েছে না সবাক রয়েছে। ওকে, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র, নির্বাক হলো আর সবাক। ওকে। দেন 13 নম্বর, কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী সেটা হলো অন্ধ্রপ্রদেশ। 14 নম্বর, জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 15 নম্বর, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। 16 নম্বর, জীবন স্মৃতি নামক আত্মজীবনীটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। 17 নম্বর, জীবনের ঝরাপাতা যে পত্রিকা প্রথম প্রকাশিত হয় তা হলো দেশ। 18 নম্বর, 70 বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 19 নম্বর, 71-এর ডায়েরি গ্রন্থটি রচনা করেছেন সুফিয়া কামাল। ঠিক আছে। নেক্সট 20 নম্বর, নম হিন্দুস্তান গানটি লিখেছেন সরলা দেবী চৌধুরানী। দেখে মনে হচ্ছে স্যার 40টা কোশ্চেন অনেক টাইম লাগবে, কিন্তু না, মাত্র 2 মিনিট করে লাগবে এক একটা চ্যাপ্টার। ঠিক আছে, চলো। 21 নম্বর, নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। 22 নম্বর, চিপকো আন্দোলন সংগঠিত হয় উত্তরাখণ্ডে। 23 নম্বর, প্রথম বাংলা চলচ্চিত্রের নাম বিল্লমঙ্গল। এখানে কিন্তু দেখবা বাংলা চলচ্চিত্র বলেছে। ওকে। 24 নম্বর, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য 1955 সালে আন্তর্জাতিক স্থানের শিরোনাম লাভ করেন সেটা হলো পথের পাঁচালী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এর আগরটা। ঠিক আছে, অ্যান্ড তোমার এই যে এটা নম হিন্দুস্তান। ওকে। 25 নম্বর, ইতিহাস চর্চার জনক নামে পরিচিত হেরোডোটাস। 26 নম্বর, বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেনকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট চলে যাবো 27 নম্বর, সোম প্রকাশ পত্রিকা প্রকাশিত হতো সোমবার। সোম প্রকাশ মানে সোমবারে প্রকাশ হবে। সিম্পল কোশ্চেন, কোনো কোশ্চেনই না, এটা অ্যান্সার শুদ্ধ দেওয়া আছে। ওকে। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। 29 নম্বর, সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। 30 নম্বর, ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। 31 নম্বর, ভারতের রেলপথ প্রথম চালু হয় বোম্বে থেকে থানে। 32 নম্বর, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় প্রথম 1975 সালে। 33 নম্বর, পাঞ্জাবে উট চালকদের গানকে বলা হয় টপ্পা, বা টপ্পা কাদের বলা হয়, সেম ভাইসা ভার্সা কোশ্চেন আসতে পারে, তখন বলা হবে পাঞ্জাবে উট চালকদের গানকে। ওকে। দেন নেক্সট 34 নম্বর, সোম প্রকাশ পত্রিকাটির প্রকাশক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। 35 নম্বর, ক্যালকাটা ক্রিকেট খেলা প্রতিষ্ঠিত হয় 1792। 36 নম্বর, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 37 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 1974 সালে 5ই জুন।
34 নম্বর, রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাতা ছিল দাদা সাহেব ফালকে। 39, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। 39 নম্বর, কে কে দেশ বলা হয় স্কটল্যান্ডকে। এবং 40 নম্বর, কাওয়ালির জনক ছিল আমির খুসরাকে বলা হতো কাওয়ালির জনক। এখানে আমি একটা প্রো টিপ দিয়ে দিই চ্যাপ্টার 1-এ, ঠিক আছে। যেগুলো জীবনী ছিল না, আত্মজীবনীমূলক, যেমন 70 বছর হয়ে গেল, জীবন স্মৃতি হয়ে গেল, তো এই ধরনের যতগুলো আত্মজীবনীমূলক গ্রন্থ আছে সবগুলো আত্মজীবনীমূলক গ্রন্থ লাইন লাইন করে লিখবা। তার যে রাইটার, সেই রাইটারগুলোর কিন্তু নামগুলো পাশাপাশি লিখবা, ঠিক আছে। ওখান থেকে একটা না একটা কোশ্চেন 100% আসবে একটা আত্মজীবনীমূলক ঠিক আছে, একটা আত্মজীবনীমূলক যে গ্রন্থ বা তার লেখকের নাম, এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হোক, তোমাদের ফাইনাল এক্সাম হোক, সেই জন্য সেইভাবে রেডি রাখবা, ঠিক আছে। চলো এবার ভিডিওতে আগে যাওয়ার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আচ্ছা তার আগে এটা দেখে নিই। 40 নম্বর, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911। 41 নম্বর, ভারতের ফুটবল খেলার প্রবর্তন ইংরেজরা। 42 নম্বর, অ্যান অটোবায়োগ্রাফির আত্মজীবনীটি হলো জওহরলাল নেহরু, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 43 নম্বর, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে একদিন সোমবার প্রকাশ হতো, ঠিক আছে। 44 নম্বর, বাংলা সবাক চলচ্চিত্রের নাম হলো জামাই ষষ্ঠী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী, আর প্রথম নির্বাক চলচ্চিত্র কিন্তু বললাম, ঠিক আছে। যদি মনে থাকে তো কমেন্টে লিখে জানো। চলো ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই, সেটা তোমরা যদি কেউ চাও যে মাধ্যমিক 2027 100% মার্কস স্কোর করবে অঙ্ক আর ইংলিশে, তারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো মাত্র 249, ইয়াস মাত্র 249-এ তোমরা সম্পূর্ণ কিন্তু ইয়ারের ক্লাস পেয়ে যাবে। একবার 249 মানে 249 টাকা একবার পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ বছরের ক্লাস পেয়ে যাবে। এটা কিন্তু কোনো সাধারণ ক্লাস না, বাকিদের মতো শুধুমাত্র রেকর্ডেড আর লাইভ। এখানে তুমি রেকর্ডেড ক্লাসের সাথে সাথে লাইভ ক্লাস পাচ্ছ, ওকে, স্মার্ট নোট পাচ্ছ যেগুলো ইজিলি তুমি মনে রাখতে পারবা, সাথে অ্যানিমেটেড ক্লাসেস পাচ্ছ, প্রত্যেকটা গল্প কবিতা অ্যানিমেটেড ক্লাসেস, যাতে তোমার সহজে মনে থাকে জিনিসগুলো, ঠিক আছে। দেন ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অঙ্ক তো সেম কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অঙ্ক আলাদা রয়েছে, ঠিক আছে। তোমাদের মাধ্যমিকের অঙ্ক আলাদা রয়েছে, টেক্সট বইয়ের অঙ্ক আলাদা করে একদম স্ট্রাকচার ওয়াইজ শেখানো রয়েছে, সেমভাবে ইংলিশও। কেউ যদি জয়েন করতে চায় এবং মাধ্যমিক 2027 100% মার্কস স্কোর করবে, তো পিন কমেন্টে দেখো হাউ টু জয়েন বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করে দেখানো কিভাবে জয়েন হতে হবে, ঠিক আছে। চলো আমরা চলে যাবো আমাদের নেক্সট চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টারে। চলো, 1 নম্বর, বিধবা বিবাহ আইন পাশ করে লর্ড ক্যানিং। 2 নম্বর, সতীদাহ প্রথা রদ হয় 1829। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিংস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার্মার করতে থাকবো, ওকে। 4 নম্বর, ব্রহ্মানন্দ পরিচিত ছিল কেশবচন্দ্র সেন। 5 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ওকে। 6 নম্বর, বেথুন স্কুল প্রতিষ্ঠা করে বেথুন সাহেব। প্রথম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ, ওকে। 8 নম্বর, ভারতীয় মহিলা ডাক্তার প্রথম ছিল কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। দুটো একই কোশ্চেন কিন্তু একটু একটু ঘুরিয়ে আছে, ওকে। 10 নম্বর, নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। 11 নম্বর, নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 12 নম্বর, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায়, ওকে। চলো নেক্সট 13 নম্বর, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিল শ্রীরামকৃষ্ণ। 15 নম্বর, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করে 1815 সালে। 16 নম্বর, মেকলে-মিলেট প্রকাশিত হয় 1835 সালে। চুইয়াপড়ার নীতি তত্ত্ব প্রচার করে টমাস ব্যারিংটন মেকলে। 18 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, ওকে। 19 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লর্ড ক্যানিং, ওকে। দেন 20 নম্বর, বাবাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 21 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিল কাদম্বিনী গাঙ্গুলি। 22 নম্বর, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বাবাবোধিনী একটি সাময়িক পত্রিকা, কারণ এটি মাসিক পত্রিকা, ওকে। 23 নম্বর, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হতো উডের ডেসপ্যাচকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 নম্বর, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। 25 নম্বর, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন, খুব ইম্পর্টেন্ট। 26 নম্বর, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ওকে। দেন 27 নম্বর, বাবাবোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিল উমেশচন্দ্র দত্ত। 28 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট প্রকাশিত হয় প্রথম 1853 সালে। 29 নম্বর, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1818 সালে। 30 নম্বর, নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় 1960 সালে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 31 নম্বর, বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক নীল দর্পণ। 32 নম্বর, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, খুব ইম্পর্টেন্ট। 33 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিল স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আশা করি এটা আমাদের আর লাস্ট কয়েকটা আছে, ঠিক আছে। 34 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিত পত্রিকাটি প্রথম প্রকাশ হয় হরিনাথ মজুমদার। 35 নম্বর, বাংলার প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় 1856 সালের 7ই ডিসেম্বর, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 37 নম্বর, সংবাদ কৌমুদী পত্রিকাটির সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এবং 38 নম্বর, সমাচার দর্পণ বা সমাচার চন্দ্রিকা পত্রিকাটি সম্পাদিত ছিলেন বা সম্পাদন করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। এটা 3 স্টার কোশ্চেন দিয়ে দাও, ঠিক আছে। এবার আমি চলে যাবো নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি যদি এতদূর পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে। যারা যারা মোর লিখবে আমি বুঝতে পারবো যে এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। এবং একটা জিনিস বলে দিই, সবাই মোর লিখবা, কেন কি তোমাদের প্রত্যেকজনের প্রোফাইল আইকনগুলো না আমি চিনে রাখবো এবং রিপ্লাইও দিব, ঠিক আছে। আর যখন
যখন মাধ্যমিকের সময় আমি কোনো কিছু লাইভ আসবো বা কোনো কিছুতে আসবো, তখন তোমাদের কমেন্টগুলো সবার আগে ভ্যালুয়েবল হবে। ওকে, তোমাদের কমেন্টগুলো রিপ্লাই সবার আগে দিব, তোমাদেরকে আমি চিনে রাখবো। সেই জন্য যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই কমেন্টে লিখে দাও মোর, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সেই স্টুডেন্ট যারা শেষ পর্যন্ত ভিডিও দেখো। ওকে, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু অনেক বড় কিছু তুমি মিস করে যাবে। কেন কি এই চ্যানেলে শুধু একটি সাবজেক্টে না, প্রতিটি সাবজেক্টের সাজেশন এবং তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে ফাইনাল টেস্ট সব কিছুর অ্যাকুরেট 100% কমন সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা জিনিস, যদি তুমি পিন কমেন্ট একটা লিঙ্ক দিলাম সাফল্য অ্যাপের, সেখানে তুমি অবশ্যই সাফল্য অ্যাপে জয়েন করে নাও। সেখানে আনলিমিটেড মক টেস্ট, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অঙ্ক বইয়ের সমস্ত সমাধান সব কিছু কিন্তু বিনামূল্যে একদম তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আরেকটা জিনিস, হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক দিলাম, যে কোনো আপডেট পরীক্ষা সবার প্রথমে পাওয়ার জন্য সেখানে জয়েন করে রাখবা। অলরেডি প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়েছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো, সেখানে জয়েন হয়ে যাবা, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। যাও, জয়েন হয়ে যাও, যে কোনো পরীক্ষার আপডেট মাধ্যমিক রিলেটেড সবার প্রথম তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবের আগেও সেখানে পাবে। চলো 3 নম্বর চ্যাপ্টার, ধাদকার শ্যামগঞ্জ যে বিদ্রোহের নেতা ছিল, চুয়ার বিদ্রোহ, অত ইম্পর্টেন্ট কোশ্চিন না, এটা না করলেও হবে। ঠিক আছে, চলো 2 নম্বর, পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব ছিল টিপু সাহু। 3 নম্বর, সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহে। 4 নম্বর, দাদন কথাটির অর্থ অগ্রিম টাকা নেওয়া, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নুরুল উদ্দিন। 6 নম্বর, দুর্জন সিংহ যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, চুয়ার বিদ্রোহ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, দেন চলে যাব 7 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা দেবী চৌধুরানী। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির, খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর, বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। ওকে, 10 নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে। খুদকাঠি প্রথা হলো জমিদারের জমির যৌথ মালিকানা। 12 নম্বর, জমি আল্লাহর দান, এ কথা বলেছিল দুদু মিয়া। 13 নম্বর, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল বাংলা ওয়াহাবি আন্দোলনে। ঠিক আছে, দেন চলে যাবো 14 নম্বর, তারিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো হযরত মুহাম্মদের নির্দেশিত পথ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, 15 নম্বর, ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 নম্বর, প্রথম চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জগন্নাথ সিংহ। 17 নম্বর, চাইবাসা যুদ্ধ হয়েছিল ইংরেজ ও কোলদের মধ্যে। 18 নম্বর, জোয়া ভাগত ছিল কোল বিদ্রোহের নেতা। 19 নম্বর, মুন্ডাদের কাছে ভগবান ছিল বিরসা মুন্ডা। 20 নম্বর, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল রানী শিরোমণি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, 20 নম্বরটা। চলো লাস্ট মাত্র কয়েকটা কোশ্চেন। 21 নম্বর, সন্ন্যাসী বিদ্রোহের কথাটি প্রথম ব্যবহার করে ওয়ারেন হেস্টিংস। 22 নম্বর, কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত, মুন্ডা বিদ্রোহ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তিতুমিরের প্রধান সেনাপতির নাম ছিল গোলাম মাসুম। 24 নম্বর, দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে, এবং প্রথম ভারতীয় অরণ্য আইন কবে পাশ হয় তুমি যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে সবাই বলে দিও। ঠিক আছে, চলো 25 নম্বর, চুয়ার বিদ্রোহের অর্থ ছিল অসভ্য বা বর্বর। 26 নম্বর, দুদু মিয়ার আসল নাম মোহাম্মদ মুশিন। 27 নম্বর, কোল বিদ্রোহ সংঘটিত হয় 1831 সালে। ওকে, নেক্সট কোশ্চেন। 28 নম্বর, পাবনার কৃষক বিদ্রোহ হয়েছিল 1870। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। উপনিবেশিক অরণ্য আইনে 1878 সালে সংঘটিত হয়েছিল রম্পা বিদ্রোহ। হুল কথাটির অর্থ বিদ্রোহ। ভারতবর্ষকে দারুল ইসলাম বলে ঘোষণা করেছিল শরিয়তুল্লাহ। 33 নম্বর, ভারতের প্রথম নীলকর ছিল লুই বোনার্ড। 34 নম্বর, 1859 খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল নদিয়ায়। ঠিক আছে, নেক্সট লাস্ট দুটো কোশ্চেন। শরীয়ত উল্লাহের মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন দুদু মিয়া। এবং 36 নম্বর, হুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে। এই চ্যাপ্টার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট টিপ দিয়ে দিই, সেটা হলো যে এই চ্যাপ্টারে যে বিদ্রোহগুলো রয়েছে সব বিদ্রোহগুলো কোন বিদ্রোহ কত সালে হয়েছে সেটা লিখে নিও লাইন লাইন করে, এবং কোন বিদ্রোহের নেতা কোনটা ছিল সেটাও লাইন লাইন করে লিখে নিও। সাথে কোন বিদ্রোহ কোন এলাকায় হয়েছিল সেটাও কিন্তু লাইন লাইন করে লিখে নিও। অর্থাৎ খাতার মধ্যে একটা এইভাবে বানাবে চার্ট। ঠিক আছে, মনে করো এটা খাতার পেজটা, এখানে তোমরা 3টা এরকম করে জায়গা বানাবে। এখানে শুধু বিদ্রোহের নামগুলো লিখবে লাইন লাইন করে, এখানে বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা লিখবে, এখানে বিদ্রোহের নেতাগুলো কি কি ছিল, এবং আরেকটা জায়গা বানিয়ে নিতে পারো এইভাবে যে বিদ্রোহ কোন কোন জায়গায় হয়েছিল। সিম্পলি একটা পেজের মধ্যেই হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে দেখবা এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো ডাউট তোমার আসবে না। এবং ইতিহাসে এই ধরনের যদি তুমি পড়াশোনা করো এইভাবে এই স্ট্র্যাটেজি মেনে, তাহলে তোমার ইতিহাসে খুব ভালো একটা মার্কস আসবে। ইতিহাস শুধু পড়লে হবে না, স্ট্রাকচার করে কিন্তু তোমাকে সেটা পড়তে হবে যাতে তোমার সহজে জিনিসগুলো মনে থাকে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং কোশ্চেনগুলো ভালোভাবে করে যাও, দেখবে তোমাদের স্কুলে অবশ্যই এগুলো কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।